গোল্ডি হাসতে হাসতে সেই পাথরটাকে মুখে নেয় আর গিলে নেয়, কিন্তু পরক্ষণেই ওর হাসি থেমে যায় আর গলা আটকে আসে। আহ ওহ এই গলায় কি হচ্ছে রে আমার? আহ ওহ আহ আহ গোল্ডি, তুমি যেটাকে জাদুই ভেবে গিলে নিয়েছো সেটা আসলে একটা সাধারণ পাথর। এটা শুনে মিঠু অবাক হয়ে চুনমুনকে দেখতে লাগে। তোমার কথা শুনে সেই পাথরটা আগে চুরি তো করেছিলাম, কিন্তু পরে আমার মনে হয় যে যেই পাখিরা আমার এত খেয়াল রাখে আর সবার ভালো চায় তাদের আমার ক্ষতি করা উচিত নয়। তাই সেই পাথরের মতো সাধারণ পাথর খুঁজে আমি তোমাকে সেটা দিয়ে দিই। এটা শুনে গোল্ডির মাথা আরো গরম হয়ে যায়, কিন্তু ওর গলায় তো পাথর আটকে, আর এর কারণে ওর খুব কষ্ট হচ্ছিল। আহ কিছুক্ষণ এভাবে চেঁচামেচি করার পর গোল্ডি সেখানে মারা যায়। তারপর চুনমুন মিঠুকে রশি থেকে আলাদা করে। ওদিকে জঙ্গলের সব পশুরা পুকুরের কাছে জমা হয়ে যায়। পুকুরের জলও গরম হয়ে গিয়েছিল। আশেপাশে অনেক পশুরা অসুস্থ হয়েছিল। যখন সব পশুরা মিঠু আর চুনমুনকে আসতে দেখে তো সবাই খুব খুশি হয়ে যায়। মিঠু নিজের পায়ে জড়িয়ে রাখা পাথর ঢিবিতে রাখে, আর রাখতেই সূর্যের রশ্মি পড়ে আর ওটা চকমক করে ওঠে। এতে সূর্যের তাপও কমে যায় আর আশপাশ ঠান্ডা হয়ে যায়। এখন পুকুরের জলও ঠান্ডা হয়ে গিয়েছিল আর পশুরাও সুস্থ হয়ে উঠছিল।